যশোরের 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীর দুর্ভোগ বেড়েই চলেছে। সরকার নির্ধারিত ফি দিয়েও সময় মতো মিলছে না পরীক্ষা নিরীক্ষা সেবা। লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীকে। এদিকে সিরিয়াল না মেনে টাকা নিয়ে এক্স রে ও সিটি স্ক্যান করার অভিযোগ উঠেছে এক্স রে বিভাগের দায়িত্বপ্রাপ্তের নামে। কর্তৃপক্ষ বলছে যাচাই করে নেওয়া হবে ব্যবস্থা। আধুনিক সুবিধা সম্বলিত যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে যশোর সহ আশপাশের 4 জেলার মানুষ যায় চিকিৎসা সেবা নিতে। তবে এক্স রে ও সিটি স্ক্যান করতে গিয়ে রোগীদের পড়তে হয় দুর্ভোগে। হাসপাতালের ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে স্লিপ নিয়ে এক্স রে সিটি স্ক্যান রুমের সামনে গিয়ে তা জমা দিলে মেলে সিরিয়াল। সেই সিরিয়াল অনুযায়ী এক্স রে বা সিটি স্ক্যান হওয়ার কথা থাকলেও তা হয় না। নগদ টাকা নিয়ে এক্স রে বা সিটি স্ক্যান দ্রুত করে দেন ইনচার্জ মৃত্যুঞ্জয়। আর এই কাজে সহায়তা করেন হাসপাতালের কর্মচারী মুস্তাকুল ইসলাম। কর্তৃপক্ষের অনুমতির দোহাই দিয়ে এই অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি হননি রেডিওগ্রাফি ইনচার্জ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি আপনার কোনো কথা বলতে এসব ব্যাপারে রোগীদের অভিজ্ঞতা কম থাকায় তারাও কিছু বলতে পারেন না। স্লিপ হাতে নিয়ে দাঁড়ায় আছি, অথচ আমার এক্স রে হচ্ছে না। যারা ওখানে যে এক্স রে রুমে সরাসরি টাকা দিচ্ছে তাদের এক্স রেটা আগে করে ছেড়ে দিচ্ছে। যেখানে টাকা দিয়ে ওই জায়গায় গেছি, যাওয়ার পরে ওই জায়গা দেখি বন্ধ হয়ে গেছে। ওখান থেকে একটা লোক বললো যে ভিতরে যান, যে টাকা দেন, দিলে করে দেবে। আমার এক লাল চুরালা ইশারা করলো, তার কাছে গেলাম, যাওয়ার পরে সে এক্স রে করে দিল, তার 200 টাকা দিলাম। অভিযোগ রয়েছে সরকারি খাতায় হিসাব ঠিক রাখতে নিজেরাই এক্স রে ও সিটি স্ক্যান প্লেট কিনে টাকা নিয়ে এক্স রে ও সিটি স্ক্যান করেন মৃত্যুঞ্জয় ও তার সঙ্গীরা। যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। যদি সত্যতা পাওয়া যায়, আমরা প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এরকম কর্মকাণ্ড যাতে না হয়, তত্ত্বাবধায়ক স্যারের সাথে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দুপুর 12টার পর হাসপাতালের সেন্ট্রাল ক্যাশ কাউন্টার বন্ধ হয়ে যায়, ফলে রোগী হয়রানি বাড়ছে। হাসপাতালের ক্যাশ কাউন্টারের সময় ও প্রতিদিনের এক্স রে লিমিট বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।